তুমি তো এবার ভেওয়া বানাচ্ছ না, এটা তো একটা বাড়ি। হ্যাঁ মা, দিন বদলেছে। এখন কি আর বৃষ্টিতে বেলায় থাকা সম্ভব? তাছাড়া কতদিনে বৃষ্টি থামবে তারও তো হদিশ থাকবে না। এর জন্য তো বাড়ি বানাচ্ছি, যাতে বৃষ্টি না থামলে বন্যাতেও আমরা সুস্থ থাকতে পারি। কবির ছাতা মাথায় দিয়ে আবারও কাজ শুরু করলো। বৃষ্টির গতি যেন আরো বেড়ে গেল। এভাবেই বেশ কিছুদিন বৃষ্টি হওয়ায় সারা গ্রাম পানিতে থই থই করতে লাগলো। হায় হায়, এবার তো পানি সারা গ্রাম ডুবিয়ে ফেললো। এবার আমরা কোথায় যাব? বাড়িতেও তো অনেক পানি ঢুকে গেছে। চিন্তা করো না, আমাদের তো কলা গাছের বাড়ি আছেই। সাথে তো আর ওটা বানাইনি। সত্যি আমরা কলা গাছের বাড়িতে উঠবো? হ্যাঁ মা, তোর মা রাজি হলে তবেই উঠবো। কি কিছু বলছো না যে? না মানে? হয়েছে, তোমাকে আর লজ্জা পেতে হবে না। এই ঘরে আর কিছুতেই থাকা সম্ভব না। প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে চলো, আমরা এখনই কলা গাছের বাড়িতে গিয়ে উঠি। কবির তার স্ত্রী মালা ও ঋতুকে নিয়ে তাদের কলা গাছের বাড়িতে উঠল। অন্যদিকে গ্রামবাসী বন্যার প্রকোপে অতিষ্ঠ হয়ে গেল। এই কি যন্ত্রণায় পড়লাম! এই বন্যার পানি তো এবার ঘরেও ঢুকে গেছে। কিছু বলছো না যে? ছেলেপুলে নিয়ে এবার কি বন্যার পানিতে ডুবে মরবো? এমন বাজে কথা বলছো কেন? সারা গ্রামেরই তো একই অবস্থা। দেখো না, আরেকটা দিন বৃষ্টি ঠিক কমে যাবে। এই বৃষ্টি কমার না। কাল তো দেখলাম অনেকেই ঘর ছেড়ে অন্য গ্রামে গিয়ে উঠছে। চলো আমরাও কটা দিন মায়ের বাড়িতে গিয়ে উঠি। কি যে বলো না, বাড়িঘর ছেড়ে তাই কোথাও যাওয়া যায় নাকি? আমি দেখছি কিছু করা যায় কিনা। আরে, ওটা আবার কি? দেখে তো মনে হচ্ছে কলা গাছের বাড়ি। তার মানে এটাই কবির ভাইয়ের সেই কলা গাছের বাড়ি। গিয়ে দেখে আসি তো। কবির ভাই, ও কবির ভাই! আরে মকুল ভাই যে, এসো ভাই, ভেতরে এসো। না মানে, আমতা আমতা করছো কেন? এতদিন তো শুধু আমার কলা গাছের বাড়ির কথা শুনেই এসেছো। একবার ভিতরটা দেখে যাও। ভেতরটা দেখে মকবুল অনেক চমকে গেল। এ বাবা, এই তো দেখছি পুরোপুরি আসল বাড়ির মতোই। এখানে তো সবাই আছে। হ্যাঁ মকবুল ভাই, ভাগ্যিস আপনার ভাই বুদ্ধি করে বাড়িটা বানিয়েছিল। তাই তো এই বন্যাতেও আমরা বেশ ভালোই আছি। এসেছেন যখন দুপুরের খাওয়াটা খেয়ে যাবেন। আমি রান্না চড়িয়েছি। সে কি ভাবি, এখানে রান্নারও ব্যবস্থা আছে? হ্যাঁ ভাই, সব ব্যবস্থাই আছে। তোমার ভাবি যখন বলেছে আজ কিন্তু খেয়ে তবেই যাবে।